শুভ সকাল সবাইকে, গুড মর্নিং। আপনারা যারা আজকে সেলফ হিলিং হাবের এই ক্লাসে যুক্ত হবেন বা হয়েছেন, তাদের সবাইকে আদাব, নমস্কার এবং শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার ক্লাস শুরু করব। আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দীর্ঘদিন ধরে সেলফ হিলিং হাবের মাধ্যমে আপনাদের যে রোগ, সেই সমস্ত রোগের উপরে আপনারা যে সমস্ত ক্লাস আপনারা উপভোগ করছেন, নিশ্চয়ই আপনারা বাড়িতে সেগুলি অ্যাপ্লাই করছেন এবং আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। যারা নিয়মিত আমাদের ক্লাসের সঙ্গে যুক্ত হয়েছেন বা হচ্ছেন, আগামী দিনে সেলফ হিলিং হাবের মাধ্যমে আপনারা আরও অনেক কিছু পেতে পারেন এবং পাবেন। তার জন্য আমাদের প্রচেষ্টা সবসময় থাকবে এবং আমাদের সেলফ হিলিং হাবের মাধ্যমে আপনারা নিজেদের জীবনকে নতুন করে গড়ে তোলার যে প্রচেষ্টা, সেটা আপনারা করতে পারবেন। বয়স একটা সংখ্যা মাত্র। আপনারা যদি নিয়মিত যোগের সঙ্গে যুক্ত থাকেন, আপনারা একটি সময় আপনারা বুঝতে পারবেন যে আপনাদের মানসিকতা এবং আপনাদের ফিজিক্যাল ফিটনেস ইয়ং ছেলে মেয়েদের মতন হয়ে গেছে। তার জন্য আমাদের সেলফ হিলিং হাবের যে কর্ণধার, যার মস্তিষ্ক প্রসূত বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা আমাদের সাথে আলোচনার মাধ্যমে আমরা উপস্থাপনা করি, এই লাইভ প্রোগ্রামের মাধ্যমে অনেক রকম চিন্তা ভাবনা তার মাথার মধ্যে ঘোরে। কিভাবে মানুষকে প্রথমত সুস্থ করা যায়, দ্বিতীয়ত সেলফ হিলিং হাবের মাধ্যমে ন্যাশনাল ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন কোর্স কিভাবে করতে হয় এবং এই কোর্সের মাধ্যমে বিভিন্ন জায়গায় জবের জন্য কীরকম অ্যাপ্লাই করতে হয়, সেই সমস্ত কিছু আমাদের এই সেলফ হিলিং হাবের প্রোগ্রামে আপনারা পেয়ে যাবেন। প্রত্যেকটি ক্লাসে আপনারা যথাযথ সময়ে উপস্থিত থাকবেন, এটা আমাদের অনুরোধ। এখনও মনে হচ্ছে কেউ ক্লাসে জয়েন করেনি। যদি কেউ জয়েন করে থাকেন, একটু নক করবেন, তাহলে আমার একটু কথা বলতে সুবিধা হয়। আমি অবশ্য এটা যেহেতু প্রোগ্রাম আপনারা সারা দিন বা সারা বছর সারা জীবন দেখতে পারবেন, তো আপনারা ধীরে ধীরে যোগদান করুন। আজকে আমি যেই রোগটা সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে মোটাপা এবং ডায়াবেটিক। কারণ আপনারা জানেন যে ভারতবর্ষ এবং বাংলাদেশ, পাকিস্তান তথা বিশ্বের বিভিন্ন দেশের ডায়াবেটিকের যে সংখ্যা, সেটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ডায়াবেটিস কিন্তু মূলত এমন একটা রোগ, যেই রোগ আপনাদের বিভিন্ন রোগকে আহ্বান করবে। এই যে আহ্বান করা, এই বিভিন্ন রোগের থেকে কিভাবে আপনারা মুক্তি পাবেন, তার প্রতিটা প্রসেস আমরা আপনাদের বলে দেব এখানে। আর যারা মোটাপা আছেন, যারা একটু যদি আমায় একটু স্ক্রিনে, স্নিগ্ধা ঠাকুর, গুড মর্নিং। গুড মর্নিং, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সেলফ হিলিং হাবের পক্ষ থেকে। ধন্যবাদ আপনারা ক্লাসে জয়েন করবার জন্য। যাই হোক, মোটাপা সম্বন্ধে একটু বলি। মোটাপা এমনই একটি রোগ, যেই রোগে অ্যালোপ্যাথিতে কোনো রকম প্রকৃত চিকিৎসা পাওয়া যায় না, ডায়াবেটিসেও। তার কারণ আপনারা একটুখানি নিজেরাই একটু অ্যানালাইসিস করবেন, নিজেরা অনুধাবন করবেন যে অ্যালোপ্যাথিতে কোনো রোগ কিওরেবল না। ওরা কি করে, অ্যালোপ্যাথিতে রোগকে চাপা দিয়ে রাখা যায়, কিছু দিনে, সামান্য দিনের জন্য ভালো থাকে। কারোর যদি জ্বর বা কাশি সর্দি হয়, আমরা ডাক্তারকে দেখাই, ডাক্তার 7 দিনের ওষুধ দেয়। সেই ওষুধটা খাওয়ার পরে
আমাদের হয়তো জ্বর সর্দি কাশি সবটাই সেরে গেল, কিন্তু ডাক্তার কিন্তু কোনো বলবে না যে আপনাদের আর কোনো দিনও সর্দি কাশি হবে না, এটা আবার হতে পারে। তো নিয়মিত আপনারা যদি যোগের সঙ্গে যুক্ত থাকেন, তো আমরা এখান থেকে বলতে পারি যে আপনাদের কোনো সময় আর সর্দি কাশি বা জ্বর হবে না। তো যাই হোক, আপনারা এই আমাদের যে সেলফ হিলিং হাবের এই যে একটা আদর্শগত দেশকে নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষকে নিয়ে আমাদের স্যারের যে চিন্তাভাবনা, এই চিন্তাভাবনাকে আমাদের ফলপ্রসূ করতে হবে। তাহলেই না আমাদের উদ্দেশ্য থেকে আমরা কিছু পাবো। পাওয়া অর্থ আমরা শারীরিকভাবে পাবো, মানসিকভাবে পাবো। দেখুন, আমরা ধনী বলতে তথাকথিত বুঝি যার অনেক পয়সা আছে, অনেক টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, প্রসাধন আছে, আমরা তাদের ধনী বলে আমরা চিহ্নিত করি সমাজে। কিন্তু যোগশাস্ত্রে আমরা ধনী তাকেই বলবো যে শারীরিকভাবে সুস্থ, যে মানসিকভাবে সুস্থ, যে আধ্যাত্মিকভাবে সুস্থ, সেই প্রকৃত ধনী। যাদের মধ্যে এই তিনটি গুণ নেই তারা কিন্তু কোনো সময় ধনী হতে পারে না। তো সেই জন্য আপনাদের সবাইকে বলছি, আপনারা যারা এখানে জুড়ে আছেন তারা প্রত্যেকে চেষ্টা করবেন যে আপনাদের আত্মীয় স্বজন পরিবার প্রত্যেককে আমাদের এই সেলফ হিলিং হাবের সঙ্গে যুক্ত করতে। তারা বিভিন্ন রকমের সুযোগ সুবিধা পাবে। ইয়ং ছেলে মেয়েদের জন্য আমাদের এখানে বিভিন্ন রকম কোর্স করানো হয়, যার মাধ্যমে তারা বিভিন্ন রকম জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো আপনারা নিশ্চয়ই সবাই এর মধ্যেই জেনে গেছেন যে এইখানে কি কি কোর্স করানো হয়। আমি বিস্তারিত পড়ে যাচ্ছি। তো প্রথমে আমি 3বার লম্বা শ্বাস নেব, 3বার লম্বা শ্বাস ছাড়ব। এটাকে কি বলে? শ্বসন যোগ। ধীরে ধীরে ছাড়ব আর নেব। আপনারা প্রত্যেক দিন কোনো একটা ফাঁকা জায়গায় যেখানে অক্সিজেনের পরিমাণ খুব বেশি, সকাল সন্ধ্যায় যদি 3বার থেকে 5বার লম্বা শ্বাস নিয়ে ধীরে ধীরে ছাড়তে থাকেন, এটা শ্বসন যোগ বলে। এটাতে আপনার লাভ কী হবে? এই যে লম্বা শ্বাস নিচ্ছেন, ধীরে ধীরে ছাড়ছেন, এই যে অক্সিজেনটা আপনাকে মাইক্রোকন্ড্রিয়ায় চলে যাবে। আর আমাদের শরীরের মধ্যে ভেগাস নার্ভ বলে একটি নার্ভ থাকে, সে তখন সিগন্যাল দেবে মাইক্রোকন্ড্রিয়াকে যে তুমি অমুক জায়গায় অক্সিজেনের সাপ্লাই দাও, সেই জায়গায় অক্সিজেনের কমতি আছে অমুক জায়গায়। তখন কি করবে মাইক্রোকন্ড্রিয়া? সেখান থেকে অক্সিজেনের সাপ্লাই দিয়ে দেবে, যার ফলে কি হবে? আমরা ধীরে 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 রোগমুক্ত হয়ে যাব। তো যাই হোক, আমরা প্রথমে 3বার লম্বা শ্বাস নেব। যত লম্বা নেব, যত লম্বা ছাড়ব, তত কিন্তু আমাদের বেনিফিট। আর আমরা একটা কথা কি বলি, আমরা হ্যামারিং করি। হ্যামারিং অর্থ, আচ্ছা এটা আপনারা কি করবেন, নাক দিয়ে নেবেন শ্বাসটা আর মুখ দিয়ে ছাড়বেন ধীরে ধীরে। কারণ অনেকের হয়তো বুঝতে ভুল হয়ে যাবে। লম্বা নেবেন নাক দিয়ে আর ছাড়বেন মুখ দিয়ে। এবার আমরা আমাদের প্রথাগতভাবে আমাদের যে প্রতিদিনকার কাজ, নিত্যকর্ম বা নিত্যযোগ, সেটা আমাদের করতে হবে। এটাকে হ্যামারিং বলে। মানে একই জিনিস আমরা 365 দিন করব, করতে করতে ব্যাপারটা হ্যাবিচুয়েটেড হয়ে যাবে আমাদের, এবং আমরা করতে 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 এর যে সুফল, এই সুফলটা আমরা প্রত্যেকে পাব। তো আপনারা যারা এখানে যুক্ত আছেন তারা আমার সাথে যুক্ত হতে পারেন।
আমি স্টেপ বাই স্টেপ প্রথম চরণ, দ্বিতীয় চরণ, তৃতীয় চরণ এরমভাবে আপনাদের করাবো। তো প্রথমে আমরা একটু দাঁড়িয়ে এক্সারসাইজ করব, একটু যৌগিক জগিং। দেখুন অনেকে কি করে, এটা আপনারা নিশ্চয়ই জানেন, মর্নিং ওয়াক করে। মর্নিং ওয়াক করারও একটা নিয়ম আছে। তো কি করে মর্নিং ওয়াকে আমাদের এই অঞ্চলের লোকেরা, বা বিভিন্ন দেশেও হয়, হয়তো সব দেশে না, কিছু কিছু দেশে, এরা মর্নিং ওয়াকের নামে কি করে, হাতে একটা প্লাস্টিক থাকে, ফুল তুলতে 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 যায়, আবার গল্প করতে করতে মাঝপথে গিয়ে এক কাপ চা খেলো সবাই মিলে, আবার একটু হাঁটলো। এটা কিন্তু মর্নিং ওয়াকের পদ্ধতি না। তো মর্নিং ওয়াকের পদ্ধতি হচ্ছে মধ্যম গতিতে হাঁটাচলা করবে বা ধীর গতিতে করবে, তীব্র গতিতে করার কোনো প্রয়োজন নেই। তাও আমরা কি করব এইখানে, আমরা যদি 5 থেকে 7 মিনিট আমরা যৌগিক জগিং করি, সেটা কিন্তু ইন হাউস মর্নিং ওয়াক, অর্থাৎ আমরা 5-7 মিনিটের যৌগিক জগিংয়ে আমরা কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা আমরা কিন্তু মর্নিং ওয়াকের বেনিফিট আমরা এইখান থেকেই পেয়ে যাব। তো আপনারা যারা এখানে উপস্থিত আছেন তারা ধীরে ধীরে এইটা প্র্যাকটিস করবেন, ধীরে ধীরে, খুব জোরে বা ফাস্ট করবেন না। যত জোরে বা ফাস্ট করবেন তত কিন্তু আপনার শারীরিক ক্ষতি হবে। একটা কথা আছে, ধীরে সে ঝটকা জোর সে লাগে। যত ধীরে করবেন তত কিন্তু ইউ উইল গেট বেনিফিট মোর অ্যান্ড মোর। তো আপনারা বেশি 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 করে বেনিফিট পাবেন। এবং দেখবেন এই যে আজকের যে আমাদের টপিক মোটাপা বা ডায়াবেটিক, সেটা যদি আমি এই যে দাঁড়িয়ে যেই ব্যায়ামগুলি করব, এটা যদি নিয়মিত আমরা প্র্যাকটিস করতে পারি, ধীরে 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 কিন্তু আপনারা এই রোগের থেকে মুক্তি পেয়ে যাবেন। এবং শুধু শুধু ডায়াবেটিক বা মোটাপা না, অজস্র রোগ, শত সহস্র রোগের থেকে মুক্তি পাওয়া যায়, মিরাকেল ঘটনা ঘটে যায়। তো আমি দাঁড়িয়ে করছি, আপনারা আমার সাথে সাথে দাঁড়িয়ে করতে পারবেন। তো প্রথমে আমরা কি করব, আমরা মাথায় হাত দেব, তারাসন, ঊর্ধ্ব তারাসন। 20 বছরের নিচে যে সমস্ত ছেলেমেয়েরা আছে তারা যদি নিয়মিত করে, তারা কিন্তু ধ্যাক ধ্যাক করে লম্বা হয়ে যাবে। আর 20 বছরের উপরে যারা আছে তারা নিয়মিত করলে কি হবে, আমাদের পেটের মধ্যে যত রকমের রোগ আছে সেই রোগের থেকে আমরা মুক্তি পেয়ে যাব। আর আমাদের এই সাইডে যত অতিরিক্ত চর্বি আছে সেই চর্বি ধীরে ধীরে গলতে থাকবে। সুতরাং আমরা তারাসন, ঊর্ধ্ব তারাসন, তির্যক তারাসন, এইটা আমরা নিয়মিত করব। প্রথমে আমরা হাত এরমভাবে রাখবো, এইভাবে তুলে আমরা কাউন্টিং করব, 1 2 3 4 5 6 7 8 9 10, আবার নামিয়ে দিলাম। আবার আরেকবার করব, 1 2 3 4 5 6 7 8 9 10। এবার আমরা কি করব, পাটা উঠাবো আর নামাবো 10 থেকে 15 বার বা 20 বার। দেখুন, 1 2 3 4 5 6 7 8 9 10, এইভাবে করলাম। তারপর পাটাকে একটু ফাঁক করে দিলাম, তির্যক তারাসন। এই দেখুন, এইভাবে কাত করলাম। এইভাবে কাত করার ফলে কি হচ্ছে, আমাদের এই সাইডে একটা বিরাট টান লাগছে, যার ফলে সাইডে চর্বি বা ওখানে যে সমস্ত অর্গান আছে সেই অর্গানগুলি ধীরে ধীরে অ্যাক্টিভ হবে যদি ইনঅ্যাক্টিভ থাকে। তো এইটা আপনারা তির্যক তারাসন করবেন, 10 বার করবেন। 3 4 5 6 7 8 9 10। এইটা কিন্তু আপনারা কোনো সময় হড়বড়ি করে করবেন না। বলছে हड़बड़ी में जोग नहीं होता है, যোগ ধীরে ধীরে করনে সে। খেলতে খেলতে যোগ করো, আনন্দ করে করে যোগ করো, কোনো হড়বড়ি না। এবার আমরা হাতটা নিয়ে দেখুন পূর্ণ করব, পূর্ণ তির্যক তারাসন। এটা পুরো পা স্পর্শ করবো, এইভাবে নিয়ে এইভাবে স্পর্শ করলাম। 1, আমরা যখন পিছন দিকে যাব নিঃশ্বাস ভরে নেব আর সামনের দিকে নিঃশ্বাস ছাড়বো, এটা যোগ শাস্ত্রেরই নিয়ম।
যাদের কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, পিঠে ব্যথা আছে তারা সামনের দিকে ঝুঁকবেন না, যাদের হার্নিয়া আছে তারা পিছনে ঝুঁকবেন না। চলো, সমস্ত রকমের নিয়মাবলী আপনাদের আমরা বলে দেবো, ঠিক সেইভাবে আপনারা ব্যায়ামগুলি করবেন, তাহলে কিন্তু আপনারা বিশেষভাবে বেনিফিট পাবেন। যত করবেন তত কিন্তু বেনিফিট পাবেন। ছেড়ে দেন। এবার আমরা কি করব, কোটি চক্রাসন। এটা অনেকভাবে করা যায়। এটা এরকমভাবে হাত রাখলাম, এইভাবে ঘুরে গেলাম, এবার আমরা কি করব, একটু ফ্রি হ্যান্ড করে নেব। হাতটাকে এরকম নিলাম, নিঃশ্বাস ভরবো, ছাড়বো, নিঃশ্বাস ভরবো, ছাড়বো। ইনহেল অ্যান্ড এক্সেল, ইনহেল এক্সেল, ইনহেল এক্সেল, ইনহেল এক্সেল। আবার সাইডে ইনহেল এক্সেল। এইভাবে করবো। আবার হাতটা এরকম রাখলাম, এইভাবে ঘুরে গেলাম, আবার এইদিকে। এইবার হাতটাকে দেখুন গোল গোল ঘুরাবো। যাদের ফ্রোজেন শোল্ডার আছে, দেখুন এই ডায়াবেটিক পেশেন্ট মানে সুগারের রুগীদের না ফ্রোজেন শোল্ডার হওয়ার সম্ভাবনা খুব থাকে, অর্থাৎ লেফট হ্যান্ডে এরকম ব্যথা হয়। তখন কি হয়, তাদের ওই সমস্ত কিছুর মধ্যেই বিভিন্ন ধরনের সূক্ষ্ম ব্যায়াম বা এক্সারসাইজ করতে হয়, করতে করতে এই ব্যথাটাকে কন্ট্রোলে আনতে হয়। কারণ আমি নিজে জানি যে এই ব্যথা এরকম হয় ফ্রোজেন শোল্ডারে, তাদের দামি দামি ইঞ্জেকশন এখানে পুশ করতে হয়। সেই ইঞ্জেকশনের হয়তো গড় আয়ু 10 দিন বা 15 দিন, সেই 10 দিন 15 দিন হয়তো ভালো থাকে, আবার কিন্তু যেই সে। তো নিয়মিত যদি আমরা এই ব্যায়ামগুলি করতে পারি তাহলে কিন্তু আমাদের ব্যথার থেকে মুক্তি হয়ে যাবে। কীরকমভাবে দেখুন। তারপর আমি বসে বসেও অনেক হাতের ব্যায়াম দেখিয়ে দেবো, যাতে আপনাদের হাতে কোনো রকম ব্যথা বেদনা না হয়। এখন পায়েরটা করব দাঁড়িয়ে, এটা ক্লকওয়াইজ করলাম, অ্যান্টি ক্লকওয়াইজ। এইবার আপনাদের পায়ের ব্যায়াম দেখাবো প্রচুর, হাতের ব্যায়াম, অর্থাৎ আপনাদের শরীরের প্রত্যেকটা অর্গানের এক্সারসাইজ আমরা এই মাধ্যমে দেখিয়ে দেব। এইবার দেখুন আমরা কি করব, চাক্কি পিষবো। আপনারা সবাই জানেন চাক্কি কিভাবে পেশে, যারা গ্রামের মানুষ তারা জানেন কিভাবে চাক্কি পিষতে হয়। এইভাবে বডিটাকে বেন্ড করব, এইভাবে নিয়ে 1 2 3 4 5, আবার উল্টো দিয়ে করব। 1 2 3 4 5। ঠিক আছে, তো এইভাবে আমরা ধীরে 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 প্র্যাকটিস করব। এবার আমরা কি করব, আচ্ছা কেউ কিছু কি লিখেছেন? শুভ সকাল, শুভ সকাল, কে লিখেছেন? হ্যাঁ, রিদিতা দি। তো শুভ সকাল আপনাকে আমাদের এখানে জয়েন করবার জন্য। আপনারা জুড়ে থাকবেন আমাদের সাথে, আপনারা নতুন নতুন জিনিস পেয়ে যাবেন, অনেক কিছু জানতে পারবেন। এবার আমরা যেটা করছি ইন হাউস মর্নিং ওয়াক, 5 মিনিটে 7 মিনিটে আমরা 1 থেকে 1.5 ঘন্টা হাঁটার কাজ করব, মর্নিং ওয়াকের কাজ। এটা নিয়মিত করতে পারলে আমাদের বেনিফিট কি, আমাদের ডায়াবেটিক রোগের থেকে আমরা ধীরে ধীরে বেরিয়ে আসবো। আমাদের মোটাপন, যেটা মোটাপা, সেই মোটাপার থেকে সব থেকে ভারতবর্ষে পৃথিবীর সমস্ত দেশে সব থেকে খারাপ রোগ হচ্ছে মোটাপা, ডায়াবেটিস। তো আমি দেখাচ্ছি আপনাদের কিভাবে করতে হয়, আপনারা ধীরে ধীরে শুরু করবেন। আমি হয়তো একটু ফাস্ট করব, আমি ধীরেও দেখাবো, কিন্তু আপনারা ধীরে ধীরেই শুরু করবেন। দেখুন, এটা হচ্ছে নাম্বার 1। 12টা আসন নিয়ে একটা সেট হয়,
12টা পোজ। এইটা হচ্ছে নাম্বার 1। এইটা যারা ধীরে ধীরে করবেন তারা এরমভাবে করতে পারেন প্রথম অবস্থায়। যাদের একটু সামর্থ্য আছে তারা এইভাবে করবেন, আর যারা ফাস্ট করতে চান তারা এইভাবে করবেন। এইবার দেখুন নাম্বার 2, দেখুন দেখুন পাটা পিছনে লাগাবো। আচ্ছা, যাদের পা লাগবে না তারা এইভাবে করবে। আমি সবার জন্য দেখাচ্ছি, যারা বয়স্ক আছে তারা এইভাবে করবে, এতেই তারা বেনিফিট পাবে। ঠিক আছে, আপনারা প্রত্যেক দিন জুড়ে থাকবেন। আমরা আপনাদের প্রত্যেকটি জিনিস সহজভাবে সরলভাবে আপনাদের শিখিয়ে দেব। তো এইভাবে করবে। এবার নাম্বার 3 দেখুন, এইটা হচ্ছে সাধারণভাবে ইয়ং ছেলেমেয়েরা করবে, আর যারা বয়স্ক তারা এরকমভাবে করবে। তাতেই তারা বেনিফিট পাবে। নাম্বার 4, এটা হাঁটুর জন্য পায়ের জন্য বিরাট ব্যায়াম। পায়ের জোর যদি ঠিক রাখা যায়, আপনারা জানবেন যে আপনার শরীর আধা সুস্থ। পায়ের জোর কমে গেলেই কিন্তু শরীরে রোগের উৎপত্তি হয়। সেই জন্য পায়ের জোরটা বাড়ানো শিখবেন। কীভাবে পায়ের জোর বাড়ে সেটা আমি প্রত্যেকটা ব্যায়ামের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। এবার নাম্বার 5, দেখুন এগুলি সব পায়ের জোর বাড়বে। পাটাকে ভাগ করলেন, হাতটাকে সামনে রাখলেন, এইভাবে ডান পাশে এরমভাবে বসে গেলেন, আবার এই পাশে এইভাবে 10 বার করবেন। এতে দেখবেন পায়ের জোর বেড়ে যাবে। যত প্র্যাকটিস করবেন তত আপনার লাভ। বয়স্করা একদম ধীরে ধীরে করবেন, আর যারা ইয়ং আছে তারা একটু ফাস্ট করবে। নাম্বার 6, দেখুন এগুলি যত করবেন তত আপনার পায়ের স্ট্রেংথ বেড়ে যাবে। চলো এবার নাম্বার 7। নাম্বার 7 কি করব আমরা? চেস্টের জন্য। দেখুন নিচে নিঃশ্বাস ছাড়বো, উপরে নিঃশ্বাস ভরবো। এবার নাম্বার 8, হাতটা এরম রাখবো, এইভাবে গিয়ে পায়ের সাইডের গোড়ালি স্পর্শ করব। 1 2 3 4 5 6 7 8 9 10। নাম্বার 9, কোণাসন। দেখুন এটা যত করবেন আপনার মোটাপা কমবে। এই যে মোচড় খাচ্ছে, পেটের চর্বি গলবে। যত করবেন তত, এর কোনো সংখ্যা নেই, কিন্তু কোনোটারই কোনো সংখ্যা নেই। আমি জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি। যার করার দরকার হবে, প্রয়োজন আছে 1000 বার করবেন। কারোর যদি 10 বারে হয় 10 বার করবেন, 25 বার 50 বার করবেন। তো সেটা আপনারা ঠিক করবেন কে কতবার করবেন। সংখ্যা আমি বলবো না, আমি জাস্ট আপনাদের জিনিসটা বুঝিয়ে দিলাম। করুন কোণাসন। চলো নেক্সট আমরা কি করব? আমরা হাত দুটো এরকম রাখবো, রেখে
এইভাবে করবেন। নাম্বার 11, এটা আপনারা সবাই স্কুলে করেছেন, ধীরে ধীরে করবেন। 1 2 3 4, 1 2 3 4। এইবার যাদের সামর্থ্য আছে, যারা ইয়ং ঠেড়ে ঠেড়ে, তারা করবেন ফার্স্ট। চলো, ঠিক আছে, এটা 11 নম্বর হয়ে গেল। এবার আমরা করব 12 নম্বর অ্যাট এন্ড টুইস্টিং। যত করব তত বেনিফিট। দেখুন, এটা গেল একটা চরণ। প্রথম চরণ আমরা শেষ করলাম, অর্থাৎ প্রথম ভাগ। ধন্যবাদ আপনাদের। যোগ নীরব, সিমলি নাইস, ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পঙ্কজজি সুপারম্যান, ধন্যবাদ আপনাকে অসংখ্য। আপনারা সেলফ হিলিং হাব এমন একটি জায়গা, দেখুন আমিও কিন্তু হঠাৎ করে একদিন এটার সঙ্গে যুক্ত হয়ে গেছি। আমি হঠাৎ করে কোনো একদিন ডক্টর আসান স্যারের ফোন পাই এবং আমি খুব আনন্দের সঙ্গে, স্যার যখনই আমাকে বলছেন যে আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান, তো আমি অন্তর থেকে বলছি, আমি পৃথিবীতে আমার ধ্যান জ্ঞান সাধনা হচ্ছে যোগ। তো আমি আমার পরিচয়টা আমি একটু দেই। আমার নাম তিমির বরণ দে। আমি মূলত পতঞ্জলি ঘরানার লোক। আমি আজ থেকে 20 বছর আগে আমি পতঞ্জলির থেকে প্রিন্সিপাল যোগ টিচারের ট্রেনিং নেই। সেখান থেকে আমি পরম পূজ্য গুরুবর স্বামী রামদেবজির আশীর্বাদধন্য যোগ শিক্ষক। আমাদের স্বামীজির সংস্পর্শে আমরা যাই, তার কাছ থেকে যতটা আমি গ্রহণ করবার করেছি অন্তর থেকে, শ্রদ্ধার থেকে। তারপর আমি বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত হই। পতঞ্জলি থাকা সত্ত্বেও অল বেঙ্গল যোগাসন স্পোর্টস অ্যাসোসিয়েশনের সঙ্গে আমি যুক্ত, যেটা যোগাসন ভারত। এছাড়া আরও ছোট ছোট অর্গানাইজেশন আছে। কারণ আমি যোগের কথা বললে আমি নিজেকে থামিয়ে রাখতে পারি না। আমার মনে হয় যেন আমি এখানেও যাব। মানে আমি যোগটাকে অন্তর থেকে ভালোবাসি। আমাকে যেরম যেরম বলবে আমি সেরম সেরম করবো। আমি কি বলবো আপনাদের, আমি ঠিক ভাষা প্রকাশ করতে পারছি না। যোগ মানে আমার জীবন। আর আমি এমন একটা লোককে পাশে পেয়ে গেছি, ডক্টর আসান স্যারকে। ওনার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভালো। আমি ওনার সাথে কলকাতায় মিট করেছি। তো আমি ওনাকে সামনাসামনি দেখলাম যে একটা মানুষ যে মানুষের কথা ভাবে। মানুষ মানুষের জন্য একটা কথা আছে না, ডক্টর আসান স্যার হচ্ছে মানুষ মানুষের জন্য। তো ওনার চিন্তাভাবনা অনেক বেশি, অনেক বড়, অনেক বড়। দেখুন এরপরে পরে আপনাদের একটা 200 ঘন্টার ট্রেনিং চলছে। এরপরে পরে দেখুন আমাদের একটা পরিকল্পনা আছে পতঞ্জলির সঙ্গে যুক্ত হয়ে একটা 300 ঘন্টার সার্টিফিকেট, যেই সার্টিফিকেটটার মূল্য আপনি সারা পৃথিবীতে পাবেন। তো আমরা পতঞ্জলি এখন পৃথিবীর 190টা দেশে কাজ করছি। তাহলে আপনারা বুঝুন যে
কত বড় সংস্থা, তার সাথে আমরা সেলফ হিলিং অ্যাপকে জুড়ে দিচ্ছি, আমরা একসাথে যৌথভাবে কোলাবোরেশন। এইটা হচ্ছে আমাদের স্যারের মাথার থেকেই এসছে যে আপনি এইটার ব্যবস্থা করেন, আমরা একসাথে যুক্ত হয়ে বা যৌথভাবে একটা কাজ কোলাবোরেশনে কাজ করব। অত্যন্ত ভালো পরিকল্পনা। স্যারের মেডিটেশন ক্লাসে আপনারা যোগদান করুন, দেখবেন আপনারা এর থেকে অনেক কিছু পাবেন। মেডিটেশন থেকে, মেডিটেশন হচ্ছে পার্ট একটা শরীরকে সুস্থ রাখবার জন্য। আমি তার মাঝখানে মাঝখানে আপনাদের একটু দেখাই। আমরা এখন একটুখানি প্রাণায়ামের দিকে যাব, বেশি গিয়ে লাভ নেই, আমি যতটা পারবো আপনাদের হালকা হালকা দেখাবো, কারণ আপনারা বেশি প্রেশার নেবেন না। এবং যারা নতুন এসছেন, পুরনো যারা তারা যা খুশি তাই করবেন, কিন্তু নতুন যারা আছেন তারা বেশি প্রেশার নেবেন না। দেখুন এখন ওয়েদার চেঞ্জিংয়ের সময়, এর আগে একটা ওয়েদার চেঞ্জিং ছিল যে গরম থেকে ঠান্ডা আসছে, এখন আবার ঠান্ডার থেকে গরম আসছে। ম্যাক্সিমাম বাড়িতে দেখবেন ছেলে মেয়েদের জ্বর সর্দি কাশি হচ্ছে। সেই জন্য আপনারা কি করবেন, ভস্ত্রিকা প্রাণায়াম। ভস্ত্রিকা প্রাণায়ামের 3টে গতি, সেটা প্রথম থেকে শেষ দিন অবধি আমরা বলি। ধীর গতি, মধ্যম গতি, তীব্র গতি। আপনারা ধীর গতি মধ্যম গতিতে করবেন, নাভি থেকে শ্বাস বুক পর্যন্ত ভরবেন আর ছাড়বেন। এটার ফলে কি হয়, শ্বাসের পরে যত রকমের রোগ আছে, সর্দি কাশি জ্বর হাঁপানি প্যারালাইসিস পার্কিনসন, এই রোগগুলিতেই মুক্তি পেয়ে যাবেন। আর কি হবে, আমাদের ইমিউনিটি পাওয়ার বুস্ট হবে। দেখুন আমরা কিন্তু ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য আমরা বাইরের থেকে বিভিন্ন ধরনের মেডিসিন খাই, কিন্তু আমরা যদি ভস্ত্রিকা প্রাণায়াম একটু ফাস্ট করি আমাদের কিন্তু ইমিউনিটি পাওয়ার বেড়ে যাবে। তাহলে ভস্ত্রিকা প্রাণায়াম করার পরে আমাদের যে পাম্প করব বুকে, এই পাম্পের ফলে কি হচ্ছে, আমাদের বুকের মধ্যে কফ বা বিজাতীয় পদার্থ যেগুলি থাকছে সেগুলি মলমূত্রের মাধ্যমে বেরিয়ে যাচ্ছে। তখনই বুকটা পরিষ্কার হয়ে যাচ্ছে, তখনই আমরা সর্দি কাশি জ্বর এর থেকে মুক্তি পাবো। দেখুন এইটা হচ্ছে ধীর গতি, আপনারা সবাই মধ্যম গতিতে করবেন। আর যারা ইয়ং আছেন, যারা লোড নিতে পারবেন, তারা এরমভাবে করবেন। এই যে পাম্প করছি, কল পাম্প যত করব ফাস্ট তত জল বেরোবে। এই যে পাম্প করছি ফাস্ট, বুকের মধ্যে কফ বা বিজাতীয় যে পদার্থ আছে টক্সিনের মাধ্যমে, মলমূত্রের মাধ্যমে বেরিয়ে যাবে টক্সিন। আমরা টক্সিন বার করবার জন্য ওষুধ খাই, আপনারা নিজেরটা নিজেরা তৈরি করতে পারবেন। তো আমি আপনাদের এইবার দেখাবো হচ্ছে সূক্ষ্ম ব্যায়াম। দেখুন পায়ের সূক্ষ্ম ব্যায়াম করতে কি হবে, পাটাকে, আচ্ছা দেখা যাচ্ছে না, পাটাকে কি করতে হবে, আপনারা সামনে এরমভাবে দিয়ে দেবেন, সামনে এরমভাবে দিয়ে দিলেন, এই সামনে পিছন, এটা তখন পায়ের পুরো পায়ের কাজ করবে। পায়ের আঙুল, পায়ের পাতা, গোড়ালি, কাপ মাসেল, হাঁটু, থাই, এই জয়েন্ট, পুরো জয়েন্টের কাজ করবে পায়ে পুরো। চলো সামনে পিছনে, এটা আমরা কোনো সংখ্যা নেই, যার যতবার খুশি করবে। পিছন দিকে নিঃশ্বাস ভরবো, সামনের দিকে ছাড়বো। এবার পাটাকে দেখুন গোল গোল ঘুরাবো, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। এইবার আমরা পাটাকে ফাঁক করে দেবো। এবার আমরা করব কি, স্থিত কোণাসন, মানে যেটা দাঁড়িয়ে করেছিলাম কোণাসন, আর এটা স্থিত হয়ে বসে কোণাসন করব, স্থিত কোণাসন। দেখুন আপনাদের দেখার সুবিধার্থে আমি একটু এরমভাবে করি। এই যে যত মোচড় খাবা
যত মোচড় খাবেন তত কিন্তু পেটের রোগ কমে যাবে। অতিরিক্ত চর্বি থাকলে গলবে, মোটাপা থাকলে ঠিক হবে, সুগার থাকলে কি হবে, প্যানক্রিয়াসের বিটা সেল রিঅ্যাক্টিভেট হবে, তখন আমাদের বাইরের থেকে ইনসুলিন দিতে হবে না, এখানে ইনসুলিন তৈরি হবে। শত সহস্রবার করবেন। তার কারণ হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন, আমি আগেও বলেছি, শত সহস্র সাধনার এক সাধনা যোগ সাধনা। সুতরাং শত সহস্রবার করবেন। এবার আমরা যেটা করব, বাটারফ্লাই। প্রত্যেকটা পুরুষ মানুষ বাটারফ্লাই করবেন। এটা পুরুষদের জন্য একটা ধন্বন্তরীর কাজ করবে। তার কারণ হচ্ছে বাটারফ্লাই করলে কি হয়, পুরুষদের হরমোনের ব্যালেন্স ঠিক থাকে। আর কি হয়, প্রোস্টেটের যে সমস্যা, প্রোস্টেটের সাইজ হওয়া উচিত 18 থেকে 20 গ্রামের মধ্যে। তো আমাদের অনিয়ন্ত্রিত জীবনযাত্রার জন্য আমাদের প্রোস্টেটের সাইজ ক্রমশ বাড়তে থাকে। কারোর 40 গ্রাম, 50 গ্রাম, কারোর 60 গ্রাম, এমনকি 70 গ্রাম পর্যন্ত আমি দেখেছি। কি কষ্ট তাদের। তো প্রোস্টেট না, এটা মারাত্মক রোগ। রাত্রিবেলা আপনি শুয়ে থাকবেন, আপনার বারে বারে টয়লেট পাবেন, আপনি যাবেন টয়লেটে, কোনো রকম 2-4 ফোঁটা হবে, ব্যাস বন্ধ। তো ব্যথা হবে। তো যাতে এই থেকে মুক্তি পেয়ে যান, তার জন্য আপনি বাটারফ্লাই করবেন, তার সাথে বৃক্ষাসন করবেন। এগুলি কিন্তু খুব কাজে দেবে। ধনুরাসন করবেন, সেতুবন্ধ আসন করবেন। আপনাদের প্রোস্টেটের সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন। হরমোনাল কোনো প্রবলেম থাকলে সেগুলি সলভ হবে। এবার আমরা হাত দিয়ে এটাকে চাপ দিয়ে রেখে দেব। দেখুন, এই যে আমরা আজকে আপনাদের ক্লাস নিতে আসি, এটা কিন্তু কিছু না। এখানে আপনারা সবাই জানেন যে বই, দেখুন আমার কাছে একটা বই আছে, আমি 2004-5-6 সাল থেকে এইসব বই আমাদের কাছে থাকে, যোগ সাধনা ও চিকিৎসার অংশ। আমার কাছে এরকম বই আছে যোগের। কিন্তু বইয়ের থাকলে তো হবে না, আমাকে জানতে হবে যোগটা কী, কীরকমভাবে আমি যোগ করব। প্রত্যেকটা মানুষের আলাদা আলাদাভাবে যোগ করতে হয় একই জিনিস। এই যে কপালভাতি, ভস্ত্রিকা, অনুলোম বিলোম বা যে কোনো এক্সারসাইজ আলাদা আলাদা মানুষের জন্য আলাদা ভাবে করতে হয়। এই জন্যই তো আমরা ক্লাসগুলি করাই আপনাদের। আমাদের এখানে অনেক দেখবেন বোনেরা ক্লাস নেয়, ভাইয়েরা ক্লাস নেয়। কেন নেয়? আপনাদের প্রত্যেক দিন আপনাদের সঙ্গে যুক্ত হয়ে আপনাদের নতুন নতুন চিন্তা ভাবনা তৈরি করে। এবং যোগের মাধ্যমে আপনি দেখবেন আপনার পজিটিভ থিঙ্কিং সবসময় মাথার মধ্যে থাকবে, নেগেটিভিটি আপনার থেকে আউট হয়ে যাবে। তো চলুন এরপর আমরা কী করব, কপালভাতি প্রাণায়াম। আপনারা তো জানেন এর বেনিফিট। মিরাকেল ঘটনা ঘটে। কপালভাতি করলে পেটের যাবতীয় রোগ, কিডনি, লিভার, প্যানক্রিয়াস, ইন্টেস্টাইন, স্টমাক, ইভেন আমাদের পেট যদি ক্লিয়ার থাকে, আমাদের হার্টের সমস্যা হবে না, মস্তিষ্কের কোনো রকম সমস্যা হবে না। সেই জন্য কপালভাতি প্রাণায়াম আমরা করব। দেখুন আমাদের সাথে কিন্তু আমরা যারা পতঞ্জলি ঘরানার, আমরা কিন্তু কপালভাতি আর অনুলোম বিলোমকেই প্রাধান্য দেই। এটা আপনারা লক্ষ্য করে দেখবেন। যারা পতঞ্জলি ঘরানার লোক, আমাদের মূল হচ্ছে ভস্ত্রিকা, কপালভাতি, অনুলোম বিলোম। তো অনেক আমি দেখেছি অনেক সাধক সাধিকা তারা কপালভাতির উপর জোর দেয় না। কিন্তু আমি আপনাকে একটা কথা বলছি, দেখুন আমার কিন্তু ভয়ঙ্কর একটা রোগ ছিল। আমার রেকটামে একটা টিউমার হয়েছিল, অনবরত রক্ত পড়তো, পুঁজ পড়তো। তো এটা একটা সময় এমন মানে আকার ধারণ করলো, ডাক্তার বললো এটা ক্যান্সার হয়ে গেছে, এটা অপারেশন করলেও ঠিক হবে না। এটা আমি 2004-5-এর ঘটনা বলছি। তখন আমি এই পতঞ্জলিতে স্বামীজির সঙ্গে যুক্ত হলাম। আমাকে শুধু ইনস্ট্রাকশন দেওয়া হলো এই জিনিসগুলি খেতে হবে আর এই জিনিসগুলি খেতে পারবেন না। আর এইভাবে লাগাতার কপালভাতি, অনুলোম বিলোম করে যান, সঙ্গে অশ্বিনী মুদ্রা। আমি করতে করতে আমার শরীর থেকে টিউমারটা ডিলিট করে দিয়েছি। রক্ত পড়া, ব্যথা, ওগুলি তো আলাদা জিনিস। তা কারোর শরীরে যদি কোনো রকম টিউমার থাকে, আপনারা ওভার ফোনে আমার সাথে কথা বলবেন। আমি প্রত্যেক দিন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিই, যাতে আপনাদের কথা বলতে সুবিধা হয় আমার সাথে।
কোনো জায়গায় টিউমার, পায়ের আঙুলে হোক, গোড়ালিতে হোক, হাঁটুতে বা কাপ মাসেলে, পেটে, ইউট্রাস, ওভারি, ব্রেন, আমি আপনাদের ওয়ে দেখিয়ে দেবো, রাস্তা দেখিয়ে দেবো। তারা যদি যোগব্যায়াম করতে পারে তারা কিভাবে এখান থেকে বেরিয়ে আসবে সেই রাস্তাটা আমি দেখিয়ে দেবো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি একবার বলে দিচ্ছি, শেষে আরেকবার বলবো। আর আপনারা সেলফ হিলিং আবের মাধ্যমে আপনারা আমাদের সমস্ত শিক্ষকদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা পেয়ে যাবেন। তাও আমি একবার বলে দিচ্ছি, 8918423531, 8918423531। আপনারা যে কোনো রোগের ব্যাপারে আমার সাথে কনসাল্ট করতে পারেন সেলফ হিলিং হাবের মাধ্যমে। আমি আপনাদের প্রত্যেকটা রোগের ভালো হওয়ার যে রুট সেটা আমরা দিয়ে দেব। তো এবার আমরা কপালভাতি প্রাণায়াম করব 3টে গতিতে, ধীর গতি, মধ্যম গতি, তীব্র গতি। তো আমি মধ্যম গতিটাই দেখাচ্ছি, একদম লাগাতার করতে হবে। দেখুন, এখানে কপালভাতিকে অনেকে ক্রিয়াও বলে, কিন্তু আমরা যারা আমি বলছি আমাদের সঙ্গে এদের একটু ডিফারেন্স হয়। আমরা যারা পতঞ্জলি পরিবারের লোক তারা কিন্তু আমরা কপালভাতিকে প্রাণায়ামই বলি। আমরা বাহ্য প্রাণায়াম বলি, বাহ্যটাও কিন্তু একটা ক্রিয়ার মধ্যে পড়ে, কিন্তু আমরা এটাকে প্রাণায়াম বলি। তো এটা কপালভাতি দেখালাম আপনাদের, বাহ্য প্রাণায়াম আপনাদের দেখাচ্ছি, যেটা নিয়মিত করলে আপনাদের কি হবে, আপনাদের শক্তির ঊর্ধ্বরেতা তৈরি হবে, আপনাদের বীর্য ঊর্ধ্বগামী হবে, এবং যার ফলে কি হবে, আপনাদের শরীরে শক্তি বা বল বৃদ্ধি পাবে, এবং আপনাদের প্রত্যেকটি রোগের থেকে আপনারাও কিন্তু মুক্তি পেয়ে যাবেন। বাহ্য প্রাণায়াম কীভাবে করতে হয় দেখুন, যে বাহ্য করতে গেলে আপনাদের 3টে জিনিস মাথায় রাখতে হবে। প্রথমত, কোনো রোগী মানুষ এটা করবেন না, খুব দুর্বল মানুষ বাহ্য প্রাণায়াম করবেন না, মানে একেবারে দুর্বল, নড়তে পারছেন না, চড়তে পারছেন না, করবেন না। যাদের করার ক্ষমতা আছে বা সামর্থ্য আছে তারা করবেন। আর যারা খুব অসুস্থ তারা ধীরে ধীরে কপালভাতি করতে করতে, অনুলোম বিলোম করতে করতে একটা সময় যখন সুস্থ হবেন তখন গিয়ে বাহ্য প্রাণায়াম করবেন। দেখুন কিভাবে করতে হয়। আমরা লম্বা শ্বাস নেব, শ্বাস নিয়ে শ্বাসটা ছাড়বো, ছেড়ে দমটা আটকে দেবো, দমটা আটকে 3টে জিনিস খিচে টানবো। রেকটামটা টানবো, সেটাকে বলে মূল বন্ধ। নাভিটা পিছে লাগানোর চেষ্টা করব, উড্ডিয়ান বন্ধ, থুতনিটা লাগিয়ে দেবো। জলন্ধর বন্ধ, যাদের গলা সমস্যা আছে তারা নাও লাগাতে পারেন এটা। চলুন, এটা আপনারা 3বার করতে পারেন। যাদের সমস্যা আছে তারা 11বার 21বার করবেন। যৌবন শক্তি ধীরে ধীরে বৃদ্ধি পাবে। আমি আরেকবার দেখাচ্ছি। লম্বা শ্বাস নেব, শ্বাস ছেড়ে দমটা আটকে 3টে বন্ধ লাগাবো, মূল বন্ধ, উড্ডিয়ান বন্ধ, জলন্ধর বন্ধ। এটা আপনারা নিয়মিত করবেন। এটা করলে আপনাদের সমস্ত সমস্যা থেকে আপনারা কিন্তু ধীরে ধীরে মুক্তি পেয়ে যাবেন। দেখুন, আমি অনেক ব্যায়াম আপনাদের এই মুহূর্তে দেখাতে পারি, কিন্তু আপনাদের নেওয়ার ক্ষমতা কতটা সেটা দেখতে হবে। চিত হয়ে শুয়ে, উবুড় হয়ে শুয়ে, আমি আজকে কি করছি, উবুড় হয়ে শুয়ে আপনাদের
কয়েকটা ব্যায়াম দেখাচ্ছি, তারপরে আমি আপনাদের সাথে কয়েকটা কথা বলবো। তো যেটা আমি আপনাদের বলছি সেটা হচ্ছে, আপনারা প্রতিদিন আমাদের সঙ্গে যুক্ত হন, এবং শুধু আপনি না, আপনাদের সঙ্গে যাদের যাদের পরিচয় আছে, আপনার আপনজন, তাদের বলুন আমাদের সঙ্গে যুক্ত হতে। আর আপনারা এগুলি ফেসবুকে দিন, টুইটার করুন। যত এগুলি আপনারা ছড়াবেন, তত আপনার আত্মীয় স্বজন, ভাই বোন, তারা রোগের থেকে মুক্তি পাবে। তাদের মধ্যে নতুন নতুন চিন্তাভাবনা আসবে। কারণ এই একটা মাধ্যম, সেলফ হিলিং হাব। এই মাধ্যমে মানে এই যে মাধ্যমটা, এটা কিন্তু একটা সায়েন্টিফিক যোগা একাডেমি। এখানে সায়েন্টিফিক ওয়েতে বা সায়েন্টিফিক পথে এখানে কিন্তু যোগ করানো হয়। এবং সবথেকে বড় কথা, এখানকার যে কর্ণধার আছেন, যার মস্তিষ্ক প্রসূত বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা, সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না যে ওনার চিন্তা ভাবনা কত লম্বা, কত বড়। উনি শুধু নিজেকে নিয়ে দেখুন, উনি তো আপনারা জানেন সবাই, উনি বিদেশে থাকেন, ফিনল্যান্ডে থাকেন। উনি যদি নিজের কথা চিন্তা করতো, উনি নিজেকে নিয়ে থাকতো, ব্যাস উনি যা রোজগার করে তাতে ওনার সব হয়ে যেত। কারণ ওনার বাড়িতে চারজনই রোজগার করে। তা উনি কেন এর মধ্যে আসলেন? কারণ ওনার চিন্তাধারা কিন্তু সীমিত না, ওনার চিন্তাধারা পরিমিত না, অপরিমিত, বিস্তৃত চিন্তাধারা ওনার। ওনার জগৎ সংসার নিয়ে ওনার চিন্তা। তো আমি তার জন্য ডক্টর আহসান স্যারকে আবার আদাব জানাই, প্রণাম জানাই। ওনার সঙ্গে আমার এই যে পরিচয়, এবং ওনার সঙ্গে আমি যুক্ত থাকতে পেরে নিজেকেও আমি অনেকটাই মহান মনে করি, কারণ আমি ওনার সম্বন্ধে অনেকটাই জানি। তো সেই জন্য আপনাদের বললাম, আপনারা বেশি সংখ্যক লোক এর সঙ্গে যে যুক্ত হন, আপনারা অনেক কিছু এর মাধ্যমে জানতে পারবেন। দেখুন, আমি শুয়ে আসন দেখাবো কয়েকটা, যেটা হচ্ছে মোটাপার কাজেও লাগবে, এবং আমাদের ডায়াবেটিক যেটা বলছিলাম, সেই ডায়াবেটিক থেকেও কিন্তু মুক্তি পেয়ে যাবে। আপনারা এরপরে আমার সঙ্গে যোগাযোগ করবেন, বা নেক্সট ক্লাসে আপনারা একটুখানি কমেন্ট সেকশনে লিখবেন যে আমি কি ধরনের ক্লাস করাবো, কি করাবো। কারণ আমি আপনাদের ডায়াবেটিসের পথ্য, মোটাপার পথ্য, এগুলি কিন্তু আমরা পরপর আপনাদের দিয়ে দেব। সব কিছু কিন্তু খাওয়া যাবে না। দেখুন, এবার আমরা কি করব, উবুর হয়ে শুলাম। উবুর হয়ে শুয়ে আমরা কি করলাম, এই থুতনিতে হাত দিলাম। একটা পা দেখুন আমরা হিপে লাগাবো। এই দেখুন, এবার জোড়া পা দেখুন। এটা আমরা করব 10 বার, 15 বার, 20 বার, এর তো কোনো সংখ্যা নেই, যখন খুশি করব। এবার আমরা করব ভুজঙ্গাসনের আপাতত 1, 2, 3টে স্টেপ করব ভুজঙ্গাসনের। দেখুন কীভাবে করতে হয়। একটা, এইখান থেকে এইভাবে আকাশের দিকে তাকাবো, নাভি অবধি তুলে আকাশের দিকে তাকাবো। এতে আপনার ঘাড়ে ব্যথা, পিঠে ব্যথা, কোমরের ব্যথা ধন্বন্তরীর মতন সেরে যাবে, ধন্বন্তরীর কাজ করবে। দেখুন, এইটা আপনারা 8 বার 10 বার করবেন। তারপর কি করবেন, থুতনির নিচে বাঁ হাত, তার উপরে ডান হাত, এই স্ট্রেট উঠে গেলেন, এই ও আকাশের দিকে তাকালেন। এইটাও করলেন 10 বার, 15 বার, 20 বার। এবার করবেন কি, হাতটা সাইডে রাখবেন, তির্যক ভুজঙ্গাসন। এইভাবে উঠলেন, এই বাঁদিক দিয়ে ডান পায়ের গোড়ালি দেখবেন, আবার এদিক দিয়ে বাঁ পায়ের গোড়ালি দেখবো। চলো, এটা আপনারা করবেন। এইবার ভুজঙ্গাসনের কোবরা পোজ, এটা যদি 100 বার করতে পারেন 100 বছরের আয়ু গ্যারান্টি। মানে 100 বার করবেন, 100 বছরের আয়ু গ্যারান্টি। কীভাবে দেখে নিন, কোবরা পোজ। এগুলি কিন্তু করতে হবে ধীরে ধীরে, শুধু আমার কথা শুনলে হবে না, এভরিডে প্র্যাকটিস করতে হবে।
এইভাবে করতে হবে। এটাকে বলে কোবরা পোজ। এই পোজ যদি আপনারা নিয়মিত 100 বার করেন, 100 বছরের আয়ু গ্যারান্টি। তাহলে আজকে আপনাদের মোটাপা এবং ডায়াবেটিক সম্বন্ধে কিছু আসন ব্যায়াম দেখিয়ে দিলাম। আরও অনেক আসন ব্যায়াম আছে, কিন্তু আপনারা লিখবেন কি কি আমি দেখাবো, কি কি করাবো, আমি সেই অনুযায়ী আপনাদের করাবো। আসলে না, আমি এইখানে দেখুন, এইখানে যারা আছেন, মানসাধক গুড, ধন্যবাদ আপনাকে দাদা। পঙ্কজজি ধন্যবাদ। হ্যাঁ, রোগ নিরোগ সিমলি ধন্যবাদ আপনাকে। হৃদিতা শুভ সকাল। স্নিগ্ধা ঠাকুর গুড মর্নিং ম্যাডাম। তো আপনারা রোগ সম্বন্ধে একটুখানি এরমভাবে লিখবেন যে কোন কোন রোগের উপরে আমি ক্লাস করাবো। তাছাড়া আমাদের দেখুন, আমরা যারা এখানে টিচাররা ক্লাস নেই, তারা কিন্তু আমরা বৈঠকও করি যে কী ধরনের ক্লাস আমরা এখানে উপস্থাপিত করব। তারপরেও আমাদের আলোচনা তো থাকলোই, তারপরেও আপনারা কী ধরনের ক্লাস চান এটার উপর কিন্তু নির্ভর করবে আগামীর ক্লাস আমাদের। তো সেই জন্য আপনারা সবাই আমাদের বলবেন যে আমার এই রোগ, আমার ওই রোগ, তাহলে কিন্তু আমাদের ক্লাসটা করতে সুবিধা হয়। এবং কি পথ্য আমরা গ্রহণ করব, ডায়াবেটিস রোগীরা কী খাবে, মোটাপা যাদের আছে, থাইরয়েড যাদের আছে, তো ব্রেনের সমস্যা যাদের, যাদের সারা শরীরে ব্যথা বেদনা আছে, তারা কি খাবে, পথ্য অপথ্য, এগুলি আমরা আপনাদের সব বলে দেব। আপনারা শুধু আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। তার কারণ হচ্ছে আমাদের এই সেলফ হিলিং হাব একটা দুর্দান্ত একটা সংস্থা, যেই সংস্থা অনেককে আর কি ঘাবড়ে দিয়েছে যে এত অল্প দিনের মধ্যে এত সংখ্যক লোক আমাদের সঙ্গে জুড়ে গেছে। এটা একটা ভালো লাগা। 200 ঘন্টার ক্লাসে আমাদের প্রচুর প্রচুর পরিমাণে স্টুডেন্ট হয়। সারা আপনারা নিশ্চয়ই জানেন, ম্যাক্সিমাম স্টুডেন্ট বাংলাদেশ ভারতবর্ষ থেকে হয়, এর বাইরেও হয়, পাকিস্তান থেকেও কিছু কিছু হচ্ছে। তো আমাদের আরও চিন্তাধারা, আমরা সারা পৃথিবীতে ছড়িয়ে দেব আমাদের এই সেলফ হিলিং হাবের যে কার্যক্রম, তার জন্য আমাদের প্রয়াস চালু আছে এবং আগামী দিনে এই প্রয়াস বাড়বে, বই কমবে না। আমাদের নেক্সট টার্গেট বা নেক্সট আমাদের 300 ঘন্টার টিচার্স ট্রেনিং। এইভাবে আপনারা ক্লাস করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন। আমাদের এই যে প্রোগ্রাম, এগুলি আপনারা হোয়াটসঅ্যাপ করুন, টুইটার ফেসবুকে দিন, বিভিন্ন বন্ধুবান্ধবদের মাধ্যমে আপনারা ছড়িয়ে দিন। তার কারণে একা ভালো থাকা যায় না, সমষ্টিগতভাবে ভালো থাকা যায়। আমি একা খেলাম আর আমার পাশে সবাই অভুক্ত, তখন কিন্তু আমার ভালো লাগবে না। আমি একা সুস্থ আর আমার পাশে সবাই রুগী, সেটা কিন্তু আমার ভালো লাগবে না। সমষ্টিগতভাবে সবাই যদি সুস্থ থাকি, তাহলে কিন্তু আমাদের একটা আলাদা অনুভূতি প্রকাশ পাবে মনের মধ্যে। তো সেই জন্য আমাদের টার্গেট সবাইকে সুস্থ রাখা, সমাজকে সুস্থ রাখা, দেশকে সুস্থ রাখা। এই বলে আজকে আমি আমার এই ক্লাস এইখানেই আমরা বিরাম দিচ্ছি। আবার আগামীতে আপনাদের সঙ্গে আমরা জুড়ে থাকব। আর আমার কি ধরনের ক্লাস করলে আপনারা খুশি হবেন বা আপনাদের যে কোনো রোগের উপর যদি কোনো কোয়ারি থাকে, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন বা এই গ্রুপের মাধ্যমে, সেলফ হিলিং হাবের মাধ্যমে আপনারা আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন। আদাব, ধন্যবাদ, নমস্কার।